আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন নিউজ হাবের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, দ্রুত চুক্তি না হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের। এবার জানিয়ে দিব, মার্কিন স্থলসেনাদের জন্য যে নরক তৈরি করেছে ইরান। জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের ঘুম হারাম করা ইরানি কমান্ডার নিহত, নিশ্চিত করল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব, নানামুখী সংকটে হোয়াইট হাউস, দিশাহারা ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আরও জটিল রূপ নিচ্ছে, যখন ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানকে চুক্তিতে আসার জন্য কঠোর চাপ দিয়েছেন। একদিকে তিনি আলোচনার সম্ভাবনার কথা বলছেন, অন্যদিকে একই সঙ্গে ভয়াবহ সামরিক পদক্ষেপের হুমকিও দিচ্ছেন, যা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। ৩০ মার্চ নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে একটি নতুন এবং আরও যুক্তিবাদী শ্বাসগোষ্ঠীর সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তার ভাষায়, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং একটি চুক্তি এখন খুবই কাছাকাছি। তবে তিনি সতর্ক করে দেন, যদি দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো না যায়, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিতে পারে। ট্রাম্প স্পষ্ট ভাষায় হুমকি দিয়ে বলেন, যদি হরমুজ প্রণালী অবিলম্বে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য খুলে না দেওয়া হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর ব্যাপক হামলা চালাতে পারে। তিনি উল্লেখ করেন, ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলক্ষেত্র এবং বিশেষ করে খার্গ দ্বীপ লক্ষ্যবস্তু হতে পারে। এই হুমকি শুধু সামরিক নয়, বরং অর্থনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এটি বন্ধ থাকার কারণে ইতোমধ্যেই বৈশ্বিক তেলের দাম প্রায় ৫০% পর্যন্ত বেড়ে গেছে বলে জানা গেছে। ফলে এই প্রণালী খুলে দেওয়া এখন আন্তর্জাতিক চাপের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ট্রাম্প আরও জানান, এর আগে ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত একটি সময়সীমা দেওয়া হয়েছিল। সেই সময়সীমা বিবেচনায় রেখেই যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত সরাসরি আঘাত হানেনি। তবে তিনি ইঙ্গিত দেন, অতীতের ৪৭ বছরের সন্ত্রাসের রাজত্বের প্রতিশোধ হিসাবেও এই সম্ভাব্য হামলাকে দেখা হতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতিও জোরদার করেছে। প্রায় ৩৫০০ মার্কিন নৌসেনা ইউএসএস ট্রিপোলিতে করে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এই যুদ্ধজাহাজ ও এর সেনারা হরমুজ প্রণালী এবং ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশেপাশে মোতায়েন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করেনি, তবুও কূটনৈতিক সূত্রে জানা গেছে যে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিভাফকে সম্ভাব্য আলোচনার গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে গালিভাফ এই প্রস্তাবের বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তার দাবি, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার বার্তা দিচ্ছে, অন্যদিকে গোপনে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন ঊর্ধ্বতনরা বাস্তবতা বুঝতে পারছেন না। ইরান যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। এই বক্তব্য স্পষ্ট করে দেয় যে উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস এখনও গভীর। এদিকে এই সংকট নিরসনে একাধিক আঞ্চলিক শক্তি মধ্যস্থতার চেষ্টা করছে। মিশর, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান, এই দেশগুলোর কূটনৈতিকরা পরিস্থিতি শান্ত করতে সক্রিয়ভাবে কাজ করছেন। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি এক জটিল দ্বৈত বাস্তবতার প্রতিফলন। একদিকে সম্ভাব্য শান্তি চুক্তির আশাবাদ, অন্যদিকে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা। এখন বিশ্ব তাকিয়ে আছে, কূটনীতি কি এই উত্তেজনা প্রশমিত করতে পারবে, নাকি পরিস্থিতি আরও ভয়াবহ সংঘাতে রূপ নেবে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, যেখানে আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি নিয়ে বাড়ছে জল্পনা। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ ধরেই এই অঞ্চলে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটাচ্ছে, যা সম্ভাব্য বড় ধরনের স্থল অভিযানের ইঙ্গিত দিচ্ছে। গুঞ্জন রয়েছে, এই প্রস্তুতির মূল লক্ষ্য হতে পারে খার্গ দ্বীপ এবং হরমুজ প্রণালী দখল করা। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালী, কারণ এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় ৩০% জ্বালানি পরিবাহিত হয়। একই সঙ্গে খার্গ দ্বীপ ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির প্রায় ৯০% অপরিশোধিত তেল এখান থেকেই রপ্তানি করা হয়। তাই এই দুই কৌশলগত স্থানের নিয়ন্ত্রণ নিয়ে যে কোনো সংঘাত বৈশ্বিক অর্থনীতিকে বড় ধরনের ধাক্কা দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি সতর্ক করে দিয়েছেন, প্রণালীটি দ্রুত খুলে না দিলে সংঘাত আরও তীব্র হতে পারে। তবে বিশ্লেষকদের মতে, খার্গ দ্বীপে সরাসরি স্থল হামলা শুরু হলে তা পূর্ণ মাত্রার যুদ্ধে রূপ নিতে পারে।
যদিও সাম্প্রতিক বিমান হামলায় ইরান কিছুটা চাপের মধ্যে রয়েছে, তবুও সামরিক সক্ষমতায় তারা এখনও শক্তিশালী। বিশেষজ্ঞদের মতে ইরানের হাতে এমন অস্ত্র ও কৌশল রয়েছে যা পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনী ও তাদের মিত্রদের বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে। প্রথমত, যদি মার্কিন বাহিনী সরাসরি ইরানের ভূখণ্ডে প্রবেশ করে, তাহলে তাদের ওপর সরাসরি হামলার সম্ভাবনা অত্যন্ত বেশি। উপকূল থেকে মাত্র ২০ মাইল দূরে অবস্থিত খার্গ দ্বীপে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং স্থল প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে দ্রুত আঘাত হানা সম্ভব। ধারণা করা হচ্ছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সেখানে শক্তিশালী প্রতিরক্ষা অবস্থান গড়ে তুলেছে। দ্বিতীয়ত, ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে পারে। সৌদি আরব সহ অন্যান্য দেশের তেল স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র বা গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনায় হামলা চালিয়ে তারা আন্তর্জাতিক জ্বালানি বাজারকে অস্থির করে তুলতে পারে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে, যা সরাসরি বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করবে। তৃতীয়ত, ইরান তাদের অনুগত বা প্রক্সি গোষ্ঠীগুলোকে সক্রিয় করতে পারে। হিজবুল্লাহ, ইরাকি মিলিশিয়া এবং হুথি আন্দোলন ইতোমধ্যেই বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। বিশেষ করে ইয়েমেন ভিত্তিক হুথিরা লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত করার সক্ষমতা দেখিয়েছে। এই প্রেক্ষাপটে আরেকটি গুরুত্বপূর্ণ জলপথ সামনে এসেছে, বাব আল মান্দাব প্রণালী। এই প্রণালীর মাধ্যমে বিশ্বের প্রায় 10% জ্বালানি পরিবাহিত হয়। বিশ্লেষকদের আশঙ্কা, হুথি বিদ্রোহীরা আবারও এই পথ অবরোধ করতে পারে, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে আরও বিপর্যস্ত করবে। ফলে পরিস্থিতি এখন একটি জটিল বহুমাত্রিক সংকটে রূপ নিয়েছে। একদিকে সম্ভাব্য সরাসরি যুদ্ধ, অন্যদিকে প্রক্সি সংঘাত এবং গুরুত্বপূর্ণ নৌপথগুলিতে অস্থিরতা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য একটি বিস্ফোরণমুখী অবস্থায় দাঁড়িয়ে আছে। বিশেষজ্ঞদের মতে, যদি এই সংঘাত আরও বিস্তৃত হয়, তাহলে এটি শুধু আঞ্চলিক যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন এক নাটকীয় মোড় এসেছে যখন আলীরেজা তাংসিরি এর মৃত্যুর খবর সামনে এসেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে গুরুতর আঘাতের কারণে এই শীর্ষ কমান্ডারের মৃত্যু হয়েছে। তবে এই ঘটনার পেছনে কি হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র জল্পনা। এর আগে ইসরায়েল কাতস দাবি করেছিলেন ইসরায়েলি বাহিনী একটি নির্ভুল ও প্রাণঘাতী অভিযানে তাংসিরি সহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে হত্যা করেছে। ইসরায়েলি সূত্রগুলো আরও জানিয়েছে বন্দর আব্বাস এলাকায় পরিচালিত এক গোপন অভিযানে এই হামলা চালানো হয়। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে হামলার বিস্তারিত স্বীকার করেনি, তবে পরিস্থিতি যে দ্রুত উত্তপ্ত হচ্ছে তা স্পষ্ট। বিশ্লেষকদের মতে তাংসিরি ছিলেন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ কৌশলের অন্যতম প্রধান স্থপতি। এই প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রায় 1/3 তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে যে কোনো সামরিক পদক্ষেপ সরাসরি বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। এর ঘটনার সমান্তরালে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি জোরদার করছে বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও কূটনৈতিক আলোচনার প্রচেষ্টা চলছে, তবুও সামরিক প্রস্তুতি থেমে নেই। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, পারস্য উপসাগরের দ্বীপগুলো দখল করা যতটা সহজ মনে হয়, বাস্তবে তা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। সাবেক মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে সৈন্যরা দ্রুত দ্বীপে পৌঁছতে পারলেও সেখানে অবস্থান ধরে রাখা কঠিন হবে। সরবরাহ লাইন দুর্বল হয়ে পড়তে পারে এবং তারা সহজেই ইরানি প্রতিরোধের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বিশেষ করে যদি আইআরজিসি শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তোলে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। বিশ্লেষকদের ধারণা অনুযায়ী সম্ভাব্য অভিযানের প্রথম ধাপ হবে ইলেকট্রনিক যুদ্ধ। এর মাধ্যমে ইরানের রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং কমান্ড নেটওয়ার্ক অচল করার চেষ্টা করা হবে। এরপর বিমান হামলার মাধ্যমে প্রতিরক্ষা স্থাপনাগুলো ধ্বংস করে স্থল অভিযানের পথ তৈরি করা হবে। সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল খার্গ দ্বীপ, যেখান থেকে ইরান তার প্রায় 90% তেল রপ্তানি করে। এছাড়া আবু মুসা দ্বীপ এবং কেশম দ্বীপও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেশম দ্বীপে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণের জন্য ভূগর্ভস্থ টানেল তৈরি করেছে বলে ধারণা করা হয়। অভিযানের কৌশল নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। বিশেষজ্ঞদের মতে সমুদ্রপথের পরিবর্তে আকাশপথে অভিযান চালানোর সম্ভাবনাই বেশি,
কারণ ইরান হরমুজ প্রণালীতে কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ বজায় রেখেছে, যা বড় যুদ্ধজাহাজের জন্য প্রবেশকে ঝুঁকিপূর্ণ করে তোলে। এই কারণে হেলিকপ্টার, পরিবহন বিমান এবং বিশেষ বাহিনীর দ্রুত মোতায়েনের মাধ্যমে দ্বীপে সৈন্য নামানো হতে পারে। তবে একবার এই অভিযান শুরু হলে তা দ্রুত একটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে আলীরেজা তাংসিরির মৃত্যু শুধু একটি সামরিক ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি কূটনৈতিকভাবে থামানো যাবে, নাকি এটি আরও বড় সংঘর্ষের দিকে এগিয়ে যাবে? মার্কিন রাজনীতির বর্তমান বাস্তবতায় এক কঠিন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, জ্বালানি বাজারে অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে তার প্রশাসন এখন এক বহুমাত্রিক সংকটে নিমজ্জিত। সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসেছে ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনা থেকে। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত ধীরে ধীরে একটি বিস্তৃত আঞ্চলিক সংকটে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পাল্টা আঘাত হানছে। ফলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল একটি অস্থিতিশীল যুদ্ধক্ষেত্রে রূপ নিচ্ছে। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বের প্রায় 20% তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরান কার্যত এই প্রণালীর ওপর প্রভাব বিস্তার করার চেষ্টা করায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে কড়া বার্তা দিয়েছেন, হরমুজ প্রণালীতে বাধা অব্যাহত থাকলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করা হতে পারে। পাশাপাশি তিনি প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং সরাসরি বড় ধরনের যুদ্ধের ঝুঁকি বাড়িয়েছে। যুদ্ধের এই প্রভাব সরাসরি আঘাত এনেছে বৈশ্বিক অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র এক মাসে 50 থেকে 60% পর্যন্ত বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুড $116 সীমা ছাড়িয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি খাতে অস্থিরতা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও। জ্বালানির দাম বৃদ্ধির ফলে পরিবহন খরচ বেড়েছে, খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় দ্রুত বাড়ছে। অর্থনীতিবিদরা সতর্ক করছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে মুদ্রাস্ফীতি আরও বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। অন্যদিকে দেশের ভেতরেও ট্রাম্প প্রশাসনকে বড় ধরনের রাজনৈতিক চাপে পড়তে হচ্ছে। নো কিংস মুভমেন্ট নামে একটি আন্দোলন ইতোমধ্যেই ব্যাপক আকার ধারণ করেছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লস অ্যাঞ্জেলেস সহ বড় বড় শহরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে। বিক্ষোভকারীরা ইরান যুদ্ধ, কঠোর অভিবাসন নীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। অনেক ক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পদত্যাগের দাবিও উঠেছে। যদিও হোয়াইট হাউস এই আন্দোলনকে গুরুত্বহীন বলে দাবি করছে, তবুও বিশ্লেষকদের মতে এটি জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। আন্তর্জাতিক অঙ্গনেও পরিস্থিতি সহজ নয়। একদিকে সৌদি আরব ও কাতারের মতো মিত্রদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হচ্ছে, অন্যদিকে যুদ্ধ দীর্ঘায়িত হলে তাদের নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও এখনও কোনো স্থায়ী সমাধান দেখা যাচ্ছে না। ফলে দূতাবাসিক অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে। সব মিলিয়ে সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক এই 3টি ফ্রন্টে একসঙ্গে চাপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। বর্তমান বাস্তবতায় তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল যুদ্ধের ঝুঁকি নিয়ন্ত্রণে রেখে কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা এবং একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা। পরিস্থিতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে একটি ভুল নির্দেশনা পুরো বিশ্বকে আরও বড় সংকটের দিকে ঠেলে দিতে পারে।